রাসূলের জীবনের শুরুতেই যখন যে দিন তিনি জন্ম নিয়েছেন সেই দিন চারটা বড় বড় ঘটনা ঘটেছে। কয়টা? আগুন নিভে গেছে, মুশরিকদের আগুন, ইহুদিদের বিল্ডিং ধসে পড়েছে, পূর্ব প্রান্তের পুরা দিগন্ত আলোকিত হয়ে গেছে, সবগুলো গাছ সেজদায় পড়ে গেছে। রহমতের নবী এসেছেন দুনিয়ায়, এসেছেন সুবে সাদেক। সুবে সাদেকে একজন মানুষের হৃদয়ে শান্তি নাজিল করে দেন কে? আল্লাহ। ব্যথা বেদনায় কষ্ট পায়, কিন্তু যখনই সুবে সাদেক আসে আস্তে করে প্রশান্তির ঘুম চোখে চলে আসে। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাওনাইন, কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আলহামদুলিল্লাহ, দিন রাসূলকে সালাম দিব, রাজি আছে তো? রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি, যদি আমাকে সালাম দেয় তা আলাইহা রূহি, আল্লাহ নিজে আমার মধ্যে রূহ ফুঁকে দেয়, জীবন্ত মানুষের মতো আমি উত্তর দিয়ে দেই। সব নবীকে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম নিলেন সোমবার। কিবার? সোমবারে তিনি রোজা রাখতেন। আমরাও কি করব? রোজা রাখবো। সোমবারে ওহির শুরু, মানে জন্মেরও শুরু। সোমবারে আমলনামা লেখা শুরু হয়, সপ্তাহের প্রথম দিন। এই তিন কারণে সোমবার রোজা রাখতেন রাহমাতাল লিল। আজকে কি বার? দেখি কে কে রোজা রাখছেন, হাত তুলুন তো। মাত্র এই দুজন, তাও তো হচ্ছে। আল্লাহ কবুল করুন। আপনাদের খবর? খাইতে খাইতে শরীরটা ভালো থাকবে। মনে রাখবেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে if you keep 2 days fasting your health will be renewed, it will be diseaseless। আপনি যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন আপনার পাকস্থলী রোগ মুক্ত হয়ে যাবে, সব কাজে ভিক্টোরিয়াগুলো মারা যাবে শরীর। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। সব কি? বিজ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে করলেন প্রথম মাথা। প্রথম কি? মাথা। আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন মায়ের পেটে থাকে একটার পর একটা সেজদা করতে থাকে। সেজদা অবস্থায় সন্তান যখন মায়ের পেটে থাকে জন্মটা হয় স্বাভাবিক, আর যখন সেজদা থেকে মানুষের পজিশন ঘুরে যায় তখন পেট কেটে বাচ্চাটাকে বের করতে হয়। এজন্য আল্লাহ বলছেন জীবনের শুরুতে, জীবনের আগেও নামাজ, পরেও নামাজ। নামাজ যারা পড়ে, যারা কুরবানি দেয়, তাদের শত্রুদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। জামাত ইসলামী নামাজ আছে না নাই? চরমনাইতে নামাজ আছে না নাই? শর্ষিনাতে আছে না নাই? হেফাজতে আছে না নাই? তবলিগে আছে না নাই? তো আমাদের মধ্যে ফেরাফেরি কেন? বলেন তো ফেরাফেরি কেন? কি নিয়ে ফেরাফেরি? কয় আকীদা খারাপ। আকীদা কি খারাপ? আকীদা শব্দটা কোরআন হাদিসে কোথাও নেই, বানানো হয়েছে, ফেক। কিসের আকীদা? আমার ভাই নামাজ পড়ে তার আকীদা ভালো, আমার ভাই কিবলামুখী হয় তার আকীদা ভালো, আমার ভাই কুরবানি দেয় তার আকীদা ভালো। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐক্যের ভিত্তি হবে তিনটা। কয়টা? আনসাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর যা জবাই করা খাবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, সে আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। যারা আল্লাহর জিম্মায় থাকে তাদের গায়ে যদি কেউ হাত দেয় তার প্রতিশোধ নেবেন কে? আল্লাহ। বলে বলেন আল্লাহ। আমাদের এই যে জায়গাটার নাম হলো পাউ, এটা কোনো অর্থ নেই। কি পাউ? কোন জেলা? ইন্টারনেটে খোঁজ করে দেখি ফেট্টাখালীর নাম হলো দিয়া ফেট্টাখালী স্থানের দিকে ফ্ল্যাটের মতো খাল আছে, এই জন্য এটার নাম হলো ফেট্টা। আরেকটা লোকের কথা আসছে, ফেট্টা। ফেট্টা নামে একটা বাহিনী ছিল। এই দুইটা কতটুকু সত্য আল্লাহ ভালো।
তবে পটুয়াখালীতে প্রাণ আছে, হৃদয় আছে, জীবন আছে। ঠিক না বাটি? যে ঘরে আমাকে থাকতে দিল, আমি শুয়ে শুয়ে চিন্তা করছি আমি পটুয়াখালী আছি না গুলশানে আছি। বুঝতে পারছি কি সুন্দর আপনাদের পরিবেশ। এই পরিবেশটা সুন্দর করে দিয়েছেন কে? ঢাকার থেকে পরিবেশ ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো, হাজার গুণে ভালো। ঠিক না বাটি? বাতাসের ভিতরে কোনো দুর্গন্ধ নাই, রাস্তার আশেপাশে কোনো ময়লা আবর্জনা নাই। আর ঢাকা শহর মাশাআল্লাহ একদিক থেকে নর্দমার শহর, ময়লার শহর, যত নোংরা জিনিস আছে সব রাস্তাঘাটে আছে না নাই? এই পটুয়াখালী বাউফল, এখানে প্রত্যেকটি মানুষ আল্লাহকে ভালোবাসে। বিশেষ করে তুফান যখন উঠে তখন হিন্দু ভাইয়েরাও কালী পূজারে ডাকে না, হিন্দু ভাইয়ের ভগবান বলে ডাকে না, কি বলে ডাকে? কি বলে ডাকে? আল্লাহ বলে ডাকে। তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলকে যারাই ডাকবে তাদের করে বরকত দিবেন কে? বরকত, রহমতের নবী মা খাদিজাতুল কুবরা, মা হযরতুস সাদিয়া বলছেন, I entered the Makkah lately. My dogs were so weak. I was extremely weak. I couldn't drive properly. তিনি বলছেন আমি যখন মক্কায় রওনা হলাম আমার শরীর খুব দুর্বল, আমার ঘোড়াটাও ছিল দুর্বল। আমি সবার শেষে গিয়ে মক্কায় ঢুকলাম। আমার স্বামীকে বললাম, go and mark around if you find that very rich child that will be very helpful to our family. তুমি দেখো কোন ধনীর দুলাল পাওয়া যায় কিনা, ধনীর সন্তান পাওয়া যায় কিনা। ধনীর সন্তানগুলো আগেই বিলি হয়ে গেছে। মা হযরতুস সাদিয়া বড় ব্যথিত হলেন। তিনি বললেন, আমি চিন্তা করলাম এই বেলায় বোধহয় কোন শিশু আমি পাবো না। হঠাৎ করে কেঁদে একজন বলল, এই হালিমা, ওই যে মোহাম্মদ একজন শিশু এসেছে আব্দুল্লাহর ঘরে, একটু উকি দিয়ে দেখো। তিনি বলছেন আমি উকি দিলাম, বিশ্বনবীর চেহারায় আমার চোখ পড়লো, আমার মন বললো এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর কখনো দেখি নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আলহামদুলিল্লাহ। আমি গেলাম ঘরের ভিতরে, শিশু মোহাম্মদকে কুলে তুলে নিলাম। তুলে নেওয়ার সাথে সাথে আমার মনে হলো আমার রোগ শেষ। আমার নিজের সন্তানটাও আমার দুধ খেতে পেত না। মোহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার বুকে আল্লাহ জোয়ার এনে দিলে। আমি গাধার পিছনে উঠলাম, গাধা এত বেড়ে দৌড়ানো লাগলো। 2-3 ঘন্টা আগে যারা আমার রওনা হয়েছে আমি তাদেরকে পিছনে ফেলে চলে যেতে লাগলাম। আমি আমার ঘরে গিয়ে দেখি আমার শুকনা খেজুর গাছে খেজুর মাটি ছুঁই ছুঁই হয়ে আছে, আমার কুটার ভিতরে পানি টলটল করছে। বুঝতে দেরি হলো না, সারা দুনিয়ার বরকত আমার ঘরে জায়গা নিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তর থেকে খাওয়াতে লাগলাম, বাম স্তর মুখে দিলাম, তিনি বন্ধ করে দিলেন মুখ। জোর করেও তার মুখে আমি দিতে পারলাম না। শিশুকালে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন, একটা নিজের জন্য আরেকটা তার দুই ভাইয়ের জন্য। আল্লাহু আকবার। বড় হতে লাগলেন রাহমাতাল লিল আলামিন। 6 বছর তার বয়স। 6 বছর রাসূল কখনো উলঙ্গ হন নাই, শিশুকালেও না। মা হালিমাতুস সাদিয়া বলছেন, ক্ষুধার যন্ত্রণায় কখনো নবীকে কাঁদতে দেখে নেই। তোরা দেখে যা আমেনা, জোরে তোরা দেখে মধু পূর্ণিমারি সেটা চাঁদরে যেন উষার কোণে রাঙার বিদরে। তোরা দেখে যা ফুল মাখলুকে আজি ধ্বনি উঠে কে এলো বই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো বই। পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।
কার লেখা? চেতনার কবি, সংগঠনের কবি, সম্পূর্ণ মুত্তাকি ফরজগার কবি মতিউর রহমান মল্লিক লিখছেন, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না তীরে, ওকে ও মায়া মেনা ওর জুড়ে চার জানিস না তীরে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, পক্ষে খুশির বান্ধে দোনা, সুপ্ত খাতে হাতে বোলাতে কারে আগমন সাহারা, হৃদয়ে ভরা ঝরনা ধারা হইল না তীরে, এলোকে কাবার ধারে। জাতীয় সঙ্গীত আমার এটা নিয়ে ডাক্তার ইউনূস উপায়ান্তর না দেখে কয় যে সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত হবে। সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হলো হিন্দু ভাইদের লাভ হবে, ঠিক না ঠিক? এখানে সবার কথা আছে না নাই? অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহা তোমারই অন্তর জানি। আলহামদুলিল্লাহ। আমরা চাই এমন একটা জিনিস আমাদের জাতীয় সঙ্গীত হোক, ঠিক না ঠিক? 1990 সালে মারা গেছে, 1940 সালে। কিভাবে সে জাতীয় সঙ্গীত লেখে? চান না, লেখাও চান না। বাংলাদেশের নামও না, কি আছে? বাংলা তো পশ্চিম বাংলা, ঠিক না ঠিক? বাংলাদেশ থাকতে হবে। আমাদের কিছু ভাই বলেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, বাংলাদেশ। এটাও ঠিক না। যারা ইংল্যান্ডে আছে তাদের কি মরণ বাংলাদেশ হবে? এটাও ঠিক না। শরীর ভাব, এটা তো অবজেকশন আছে। এমন একটা জিনিস আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত যেটা বললেই আল্লাহ এটা কবুল করবে। যদি সূরা ফাতিহা হয় এতে আমাদের কোনো আপত্তি নাই। যদি কোনো মুসলমান আপত্তি জানায় তার ঈমান থাকবে না, কারণ সূরা ফাতিহার চেয়ে দামি কোন সূরা কোরআন শরীফে নাই। কোরআন শরীফে আমরা সবচেয়ে বেশি কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। একবার পড়লেই অর্ধেক কোরআনের সওয়াব, দুবার পড়লেই পুরা কোরআনের সওয়াব। যে কোনো রোগীর মাথায় সূরা ফাতিহা পড়ে ফুরদান তাকে ভালো করে দিবেন কে? আল্লাহ। যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? কোন সূরা? এজন্য হুজুরদের তাজুরে পড়ে না। আপনি যাবেন কত বড় হুজুর, জোরে পড়ে না কে? জোরে পড়ে আপনি পেবেন হেটা মূল পারি, মূল পড়লে মূল পানিতে আপনি পড়ে আপনার পানিতে ফু দেন। মা যদি ফু দেয় লক্ষ হুজুরের চেয়ে আগে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের কিশোর, 6 বছর, 6 বছরে কাপড় খোলেন নেই একজন লোক হাত খোলেন তো দেখি। কাপড় খোলার অবস্থা আমরা, বিশেষ করে আপনারা কাপড় খুলে কত বছর করছেন, ঠিক না ঠিক? আমি কিন্তু বাদ না। আব্বা ধরলো একদিন কয়বার গোসল করছো? আব্বা এই যে লুঙ্গি নতুন, এই যে লুঙ্গি শুকনা। এরপরে আব্বা এসে দেখে লুঙ্গি পায়ে রেখা কানাতে নাচ্ছে। আবার লুঙ্গি হাতে ধরে ফেলু। এই অভ্যাস সবার আছে না নাই? রাসূলের জীবনে একবারও নাই। কি নবীতে একটা মিথ্যা কথা জীবনে বলেন না 63 বছরের জীবন। একটা মিথ্যা কথা, কত বিশাল চরিত্র! সুবহানাল্লাহ। চাচা মুতালে বললেন ইখলাসুটা, হে মুহাম্মদ টেক ইউর লুঙ্গি অফ। তোমার লুঙ্গি খুলে না। সব ছেলেরা ঘাড়ের ভিতরে পাথর আছে লুঙ্গি দিয়ে, তুমি এটা খোলো। তিনি বললেন না স্যার আমি এটা করতে পারবো না। চাচা লুঙ্গি ধরলেন, হাঁটুর উপরে উঠানোর আগে অজ্ঞান হয়ে ছোট্ট শিশু বারবার মাটিতে পড়ে গেল। কি লজ্জাশীল! লজ্জাশীলের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাত আল্লাহ। সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতেন,
মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। মাটির সাথেই সম্পর্ক ছিল রহমতের আলামিনের সবচেয়ে বেশি। মাটির উপরে সেজদা দিয়েছেন সারা জীবন। এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিরা কাঁচা, মুসল্লি পাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 9 বছর। কয় বছর? 9 বছর। তাড়াতাড়ি জাম দিয়ে চলে যাচ্ছি। কেন এসেছেন নবী? আল্লাহ 3 জায়গাতে বলেছেন। কয় জায়গা? 3 জায়গায়। আমরা নবীর আসার উদ্দেশ্যকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। নবী এসেছেন দিন কায়েমের জন্য, আমরা দিন কায়েমের জন্য রাজি আছি না নাই? রাজি আছি না নাই মুসলমান? মরে গেছে এই সমন্বয়ের আন্দোলনে এক বেড়ি করছে, আমরা আল্লাহু আকবার বলে জামাত ইসলাম, আমরা সব জামাত ইসলাম। আল্লাহু আকবার আমাদের জাতীয় স্লোগান, ঠিক না ঠিক? আমাদের জন্মের স্লোগান কি? স্লোগান কি? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে মিছিলে কি বলবো সেটাও তারা ঠিক করে দেন, মসজিদেও ঠিক করে দেন। একটা সূরা পড়ার যোগ্যতা নাই, মসজিদে কি বলবো এটা ঠিক করে দেন। আমরা রাসূলের সুন্নাহকে মাত্রা দিয়েছেন তো। 9 বছর বয়স গানের আসর নিয়ে গেল বন্ধুরা। কখনো কাউকে নিষেধ করতেন না, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন গানের আসরে। মাঝে মাঝে গানের আসর আমাদের এই এলাকায় হয় কিনা? হয়। কি গান? হ্যাঁ, এই কিসের ফ্যাক্টর? ভবিষ মানুষ হয় এত নোংরা, কিসের ফেটে যায়, কি ফেটে, এগুলো হলো গান। আল্লাহ সমস্ত নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করো। আরো চিৎকার করে বলেন আমিন। যে সমস্ত গজল আমাদেরকে আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ করে সেগুলো যাবো আমরা, ঠিক কিনা? কাজে মিলদামাত রব্বুল আলামিন, জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, ঠিক না ঠিক? কাজে মিলদামাত রব্বুল আলামিন, জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। মুনাফিক যা আছে এই জীবন থেকে মোর, জীবন থেকে মোর দূর করতে দাও দৃঢ় ঈমান, তপ্ত আখিল তপ্ত আখিল। চরিত্র দাও বলিষ্ঠতর আমলে সলিহিন, জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। আল্লাহ কবুল করুন। আমিন। গান শুনবো না ভাইরা, কানে হেডফোন দিয়ে গান শুনবো না, রাজি আছি? হেডফোন দিয়ে কোরআন শুনবো, মেধা ভালো হবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে। আর যখনই গান শুনবা তোমার ব্রেন নষ্ট হবে, ব্রেনের সেলগুলো নষ্ট হবে, কান নষ্ট হবে, হাত নষ্ট হবে। অল্প দিনে তুমি দুনিয়া থেকে বিদায় হবা, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন, কিছুই তিনি শুনলেন না। অনুষ্ঠান শেষ, মরুভূমিতে ঘুমিয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। রোদ পড়ার পরে ঘুম থেকে উঠলেন। 9 বছরের শিশুকে যেন আমরা অনুসরণ করতে পারি সেই জন্য শিশুকালে তাকে সব রকমের বাজে আওয়াজ থেকে মুক্ত করে দিয়েছেন কে? যখনই বাজনা শুনতেন কানে আঙ্গুল দিতেন, কোথায়? কানে আঙ্গুল দিতেন আর বলতেন আমি বাজনা ধ্বংসের জন্য দুনিয়াতে এসেছি। মা এসে জিজ্ঞেস করলেন কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন 3 কারণে। কয় কারণ? 3 কারণে ভূমিকম্প হয়। প্রথম হলো মদ, 2 নম্বর হলো জিনা, 3 নম্বর হলো বাজনা। 3 নম্বর কি? এই 3টার সাথে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই?
দুনিয়াতে প্রথম হয় মিউজিক, তারপরে হয় মদ, তারপরে হয় বাজে কাজ। ঠিক না ঠিক? আপনাদের মাহফিলে আছে তো এগুলো? আছে? এখন কম, আগে ছিল ছিল আগে ছিল বেশি। গাঁজা ছিল কি ছিল? কথা কম। স্কুলগুলোতে পোলাপান কি ব্যস্ত? কি ব্যস্ত? এমনি গাঁজা বন্ধ হয়ে গেছে, এমনি চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? যখন মসজিদ মুখী হবে আর চুরি থাকবে না। আল্লাহ আমার দেশটাকে রহমত দিয়ে ভরবে। 11 বছর বয়স, কয় বছর? 11 বছর। চাচা বললেন আমার সাথে চলো, মূর্তির সামনে যাব। মূর্তির সামনে রাখা ওই বিভিন্ন রকমের লেখা যুক্ত পিলারগুলো উঠাবো, সেটার মধ্যে যা লেখা থাকে সেটাই তোমার ভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওই মূর্তির সামনে যাওয়ার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এমন একটা চেহারা আল্লাহ দেখালেন, সেই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে বললেন, ও খাদিজা, আমি কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বললেন, আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে। আর আমাদের দেশে একজন লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। আরো আসতে কনহে, কয়টা মূর্তি? 900 কোটি। জবাব ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17 বছর। কয় বছর? 17 বছর। তিনি একটা দল করলেন, আমরাও দল করব। আমরা রাসূলের দলে যোগ দিব, রাজি আছি না নাই? কোন লোকের দল করতে আমরা রাজি না। অমুকের আদর্শ, অমুকের সৈনিকেরা। আপনারা কার সৈনিক? আরো করে বলেন। আপনারা কেন বলেন ভয় করি না মরণে, কি মুহাম্মাদের শরণে? কেন বলেন? এটা শের। মুহাম্মাদের শরণে ভয় করি না মরণে শের। কেন বলবেন এটা? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। পাইছেন কোথায় স্লোগান? আমরা সব আল্লাহর সৈনিক। আল্লাহ বলছেন আমার সত্যরা কোনদিন পরাজিত হয় না। সারা কোরআন হাদিস ঘাটেন তো দেখি নবীর সৈনিক বলে কোন পরিচয় আছে কিনা? একজন সাহাবীকে পরিচয় দিয়েছেন নবীর সৈনিক। বলেন আমরা সবাই কার সৈনিক? আরো করে বলেন কার সৈনিক? আল্লাহ তোমার শরণে ভয় করি না মরণে। বলেন আল্লাহ তোমার শরণে, আল্লাহ তোমার শরণে। শরণ হবে কার? শরণ হবে কার? হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা দল করলেন হাসপাতালি, দলের নাম হলো ফলফুল। কি বলেন? আরে মুরগি মুরগি কতি কতি তো হইয়া কি এখন চালু করে, ভালো চালু করো। কোন স্ন্যাক জিনিস আরেকটা চালু করতে একটু ঢেলে দে। কি চালু করছে? একটা তসবিহ চালু কর, একটা জিকির চালু কর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? কত? 17 থেকে 40। কত বছর? 23 নবুয়তের পরে, 23 নবুয়তের আগে। এই 46 বছরের জীবন। এই 17 বছর থেকে চেষ্টা করলেন যাতে কোনো সন্ত্রাস না থাকে, যাতে কোনো মানুষ না খেয়ে মারা যায়, যাতে কোনো বিধবা নারী না কাঁদতে হয়। রাহমাতাল লিল আলামিন জীবনে একটা মিথ্যা কথা বলেন, কোন মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই। আমাদের দেশে বেয়াদবের অভাব নাই। ঠিক তবে ঠিক? মুরব্বির সামনে ফ্যানের উপর ফ্যান দেন, কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই। রাহমাতাল লিল আলামিন সবসময় গোলামের মতো বসতেন। কাফেররা বলতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি সাইয়্যিদুল আম্বিয়া, গোলামের মতো বসতেন। রাসূল বলতেন, ইন্নী আব্দুক ওয়া ইবনে আমাতিক, নাসিয়াতি ফি ইয়াদিক, রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম।
ফুলের ঝুড়ি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাপ খুশি হয়ে গেছি। আল্লাহর সিদ্ধান্তে খুশি আছি না নাই? একটা ছোট্ট দোয়া যারা পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাদিতু বিল্লাহি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। 23 বছর মানুষ হিসেবে চেষ্টা করলেন, কারো শান্তি আনতে পারলেন না, বরং নিজের সমাজ ছেড়ে চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন 35 বছর বয়সে। কত বছর? 35 বছর। 40 যেই রাতে পূর্ণ হলো, সেই রাতে দেখলেন আকাশে মাথা, ডান হাত ডান প্রান্তে, বাম হাত বাম প্রান্তে। একজন এসে বললেন ইকরা। কি বললেন? ইকরা। তিনি ভয় পেলেন না। পৃথিবীতে সবচেয়ে সাহসী মানুষের নাম কি? জোরে বলেন। এই মাঠে যদি কেউ না থাকে, আপনি মধ্যখানে বসে আছে, এই সামিয়ার মতো এক লোক এসে যদি কয় এই কি করস, আপনি কি করবেন? মুখ খুলবেন। আজকে পাহাড়ের উপরে কেউ নাই, একা মুহাম্মদ সাল্লাল্লাহু। কি বিবি পেয়েছেন? মা খাদিজা। খাদিজার মতো বিবি আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও। আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। আমিন। মা খাদিজা কোনোদিন রাসূলকে ছাড়া খেতেন না। মা খাদিজাতুল কুবরাকে কোনোদিন রাতের বেলায় ডাকতে হয় নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা খাদিজাকে কখনো নাম ধরে ডাকতেন না, তাহেরা বলে ডাকতেন। কি বলে? তাহেরা বলে ডাকতেন। মা খাদিজাতুল কুবরাকে তিনি হৃদয়ের থেকে বেশি ভালোবাসতেন। আমাদের বিবিদেরকে আমরা সময় দিব, ফেসবুক নিয়ে থাকবো না। রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে নিয়ে 40 পর্যন্ত চেষ্টা করলেন, কারো সুখ আনতে পারলেন না। এবার আল্লাহ ওহী পাঠালেন, ইকরা। পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم ওই আয়াত জোরে বলেন। মানুষের সমস্যা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হাতে আঙ্গুল কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? সব পাঁচ দিয়ে ভরে দিলেন কে? আল্লাহ। আমাদের পাঠ্যসূচির উপরে হাত দিয়েছিল ওই শয়তান। ঠিক না ঠিক? স্কুলের পড়াগুলো ধ্বংস। স্কুলের পড়া কি বানাইতো? কি বানাইতো? ডিম বানাইতো। কি বানাইতো? স্কুলে শরীফা 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 প্রথম হাত কোথায় দিয়েছে? শিক্ষা দিয়েছে। প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত যে শিক্ষা বোর্ড করেছিল সব ছিল মুসলিম। ডক্টর ইউনূস একটা শিক্ষা বোর্ড গঠন করলো, সেটার ভিতরে 3 জন নাস্তিক ঢুকে পড়েছে। কয়জন? 3 জন। সজাগ রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে টিকিয়ে রাখা কঠিন। গর্জে উঠলো আলেমেরা, ডক্টর ইউনূস এখানে এই 3টা আছে, এরা নাস্তিক, এরা শিক্ষিত নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না। এদেরকে বের করো, এদেরকে বের করো। আমাদের জীবন থাকতে আমরা কোন নাস্তিককে শিক্ষার অনুসূচনার ভিতরে, শিক্ষা পাঠ্যক্রমের ভিতরে ঢুকতে